ফিলিস্তিনের মুক্তির দাবিতে এই মার্কিন দূতাবাসের সামনে যে প্রতিবাদ মিছিল, সেই মিছিলটি কিন্তু বাসতল এলাকায় আটকে দিয়েছে পুলিশ, এবং এরকম ব্যারিকেড দিয়েই আসলে তারা আসলে মিছিলটি আটকে দিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই মিছিলটিকে ঘিরে 4টি স্থানে আসলে পুলিশের অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে পুলিশ, এবং পুলিশ বলছে যে যেহেতু একটি কূটনৈতিক এলাকায় আসলে কোনো ধরনের গণজমায়েত একেবারেই নিষিদ্ধ, এবং যেটি বেআইনি, যার ফলেই পুলিশের পক্ষ থেকে এই যে মার্কিন দূতাবাসের সামনের যে প্রতিবাদ মিছিল, সেই মিছিলটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের ব্যারিকেডের বাধার মুখে ঠিক সামনেই রয়েছে, এবং এই ব্যারিকেডটি আসলে এই মিছিলটিকে আটকে দিয়েছে। এবং ওপাশটাতেও আমরা দেখছিলাম যে পুলিশের সরব উপস্থিতি এবং বিভিন্ন সংস্থাও রয়েছেন। এবং যদি জানাই যে এই মিছিলটির বর্তমান অবস্থান আসলে এই বাসতল এলাকার সামনে, এবং সেখানেও আসলে পুলিশের এরকম একটি ব্যারিকেড তৈরি করে রাখা হয়েছে, এবং তার ঠিক সামনেই তাদের যে মিছিল সেটি কিন্তু করছেন, এবং একটি বড় পতাকা নিয়ে তারা এই মিছিল করছেন। এই মুহূর্তে তারা আসলে বক্তব্য দিচ্ছেন, যেমনটা আসলে বলছিলাম যে দীর্ঘদিন ধরে নিষ্পেষিত ফিলিস্তিনের মানুষের মুক্তির দাবি জানিয়েছিলেন তারা, এবং সেই মুক্তির দাবিতেই মূলত ছাত্র জনতার এই বিক্ষোভ মিছিলটি হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র যারা জনতা রয়েছেন তারা সড়ক আটকে এই মুহূর্তে বসে পড়েছেন। নতুন বাজারের যে সড়ক, সেই সড়কটি আসলে রক্ষা করতে দেয়নি। একটা হাসপাতাল সেখানে ছিল না, একটা বিশ্ববিদ্যালয় সেখানে নেই, কোনো কিছু নেই। জানেন, এবং ফ্রম দ্য রিভার টু দ্য হয়েছে তাদের বেশিরভাগ নারী এবং শিশু। এই নারী এবং শিশুরা যারা আহত হয়েছে বলছিলাম তাদেরকে যাওয়ার মতো কোনো হাসপাতাল সেখানে ছিল না। এই হাসপাতালগুলিকে ভেঙে ফেলা হয়েছে। এই প্রতিবাদ তারা বলেছে যে হাসপাতালে ওখানে সন্ত্রাসীরা থাকে, এগুলি ডাহা কথা। এবং আজকে আমরা বলছি না, আমেরিকার তরুণরা বলছে, এবং এখানে আসলে ফিলিস্তিনে একটি বোমা ফেলে সেখানে $1 আমেরিকার শেষ করতে হচ্ছে। এবং এই মুহূর্তে আমরা বলছি এই মিছিলটি আজকে যে গণহত্যা বক্তব্য দিচ্ছেন, ইসরায়েল যে গণহত্যা করছে তার মদতদাতা হলো আমেরিকা এবং পশ্চিমা সাম্রাজ্যবাদ। তার জন্য আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন এখানে ইসরায়েল নাই, কেন আমরা আমেরিকান এম্বাসি মুখে এসেছি। আমাদের খুব পরিষ্কার কথা, আজকে আমেরিকা এবং ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশগুলি তারা যদি তাদের সমর্থন প্রত্যাহার করে, তারা অস্ত্র বন্ধ করে দেয়, তাদের ডলার বন্ধ করে দেয়, এই যুদ্ধ বন্ধ হয় কয়েক মিনিটের ব্যাপার। আপনারা জানেন, জাতিসংঘে যখন নিরাপত্তা পরিষদে শান্তির প্রস্তাব পাশ হয়, তারপরে আমেরিকানরা বলতে শুরু করলেন যে নিরাপত্তা পরিষদের যে প্রস্তাব এটা বাধ্যবাধক মানে। তার মানে প্রতিটা ক্ষেত্রে ইসরায়েল যা কিছু করছে তার জন্য আমেরিকার মদত রয়ে গেছে। আপনারা দেখেছেন যতবার শান্তির প্রস্তাব, যুদ্ধ বন্ধের প্রস্তাব এসেছে, ততবার তারা সেখানে ভেটো প্রয়োগ করেছে। তাইলে আজকে যে ঘটনাগুলি ঘটছে, আপনি হিসাব করে দেখুন আমাদের বাংলাদেশে আজকে আমরা যদি একটা ঘটনা ঘটাতাম, সেখানে যদি নিরাপত্তা পরিষদ এরকম একটা প্রস্তাব হতো, বাংলাদেশের গভর্নমেন্ট এবং বাংলাদেশের জনগণ এটা কার্যকরী করার ক্ষমতা রাখতো কি রাখতো না? মোটেই রাখতো না। কিন্তু ইসরায়েল সেটা করছে। কার মদদে এটা করছে? এটা আমেরিকার মদদে। এবং আমরা পরিষ্কার বলতে চাই, এই যে মানুষদের যে হত্যা করেছে, শিশুদের যে হত্যা করেছে, মাদের যে হত্যা করেছে, গর্ভবতী নারীদের হত্যা করেছে, তার দায় শুধু ইসরায়েলি শাসকদের না, আমেরিকা, ব্রিটেন সহ তাদেরকে নিতে হবে। আপনারা জানেন তাদের বিরুদ্ধে আজকে ছাত্র এবং তরুণরা ঘুষে এসেছে। সেটা প্রথম ঘুষে উঠেছিল আমেরিকা থেকে, এখন এটা সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে, এবং আমরা এই বিক্ষোভের অংশ। আমরা বলতে চাই, এবং আরো একটি কথা পরিষ্কার বলতে চাই, সেটা হলো আমাদের পাশের দেশ ভারতের যে বিজেপি বলেছিল যে তারা ইসরায়েলের শাসকদের পক্ষে ভলান্টিয়ার পাঠাবে। আমরা ধিক্কার জানাচ্ছি
ভারতের নরেন্দ্র মোদী সরকার এবং বিজেপি তারা এই কথা বলেছিল। আমরা পশ্চিমের যে সমস্ত দেশ তাদেরকে অস্ত্র দিচ্ছে, টাকা দিচ্ছে, তাদের প্রতি ধিক্কার জানাচ্ছি। তেমনি আমরা অবিলম্বে বলতে চাই, আজকে মার্কিন দূতাবাসের প্রতি আমরা বলতে চাই, এর আগে ছোট একটা মিছিল এসেছিল, আপনারা পাত্তা দেন নাই। আজকে আরো একটা তার চেয়ে বড় কিন্তু একটা ছোট মিছিল এসেছে। কিন্তু আমরা পরিষ্কার যে কথা বলতে চাই সেটা হলো, ইসরায়েলে যদি এই গণহত্যা চলে, মানুষের ঢল প্রতিদিন এখানে বাড়তে থাকবে। আপনারা আপনাদের নিরাপত্তা বেষ্টনী রক্ষা করতে পারবেন না। কে নিরাপত্তা দেবে আপনাদের? পুলিশের বুকে কান লেগে শুনুন, পুলিশ কি বলছে। পুলিশকে এই গণহত্যার পক্ষে আমি বিশ্বাস করি না, কারণ পুলিশ আমার মতো মানুষ, তারাও ওখানে ছোট ছোট মানুষদের, আপনারা ছবি দেখেছেন, ছোট্ট বাচ্চারা নর্দমার পাশে, যেখানে আপনার পানি পাওয়া যায় না, সেখানে নর্দমার ভেতরে বাচ্চারা শুয়েছিল। ওই বাচ্চাটা কার ছিল? যে কারোর ছিল। অতএব আমি আমার বক্তব্য বাড়াতে চাই না, আমি অবিলম্বে বলতে চাই, আমেরিকান এম্বাসিকে বলতে চাই, আপনারা আপনাদের শাসকদের বলুন, অবিলম্বে ইসরায়েলের প্রতি আপনাদেরকে সমর্থন প্রত্যাহার করুন, অর্থ প্রদান বন্ধ করুন এবং অস্ত্র প্রদান বন্ধ করুন। তা না হলে সারা দুনিয়ায় যে আগুন জ্বলছে, এই আগুন থামবে না। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। এখন আমাদের মাঝে একটি পারফরমেন্স আর্ট করবেন সমবেত সাংস্কৃতিক প্রাঙ্গণের বন্ধুরা। এর মধ্যে আমরা ঘোষণা করি আমাদের মাঝে উপস্থিত আছেন নৃবিজ্ঞানী লেখক রেহনুমা আহমেদ, উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী সায়ান, উপস্থিত আছেন তাসলিমা আক্তার, সভাপ্রধান বাংলাদেশ জার্নাল শ্রমিক সমিতি, উপস্থিত আছেন বাচ্চু ভুইয়া, সভাপতি বাংলাদেশ শ্রমজীবী হকার সমিতি, উপস্থিত আছেন তৌফিকুজ্জামান পিয়াচা, সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ জেএসজি, উপস্থিত আছেন ডক্টর জয়দীপ ভট্টাচার্য, কেন্দ্রীয় সদস্য বাসদ মার্ক্সবাদী, উপস্থিত আছেন সানজিদুর রহমান শুভ, সভাপতি ছাত্র ফোরাম, উপস্থিত আছেন নিজামুদ্দিন আল আদনান, সভাপতি ইসলামী ছাত্র জমিয়ত, রাসেল আহমেদ কবি ও অ্যাক্টিভিস্ট এবং মোহাম্মদ জুনাইদ আহমেদ বিপ্লবী ছাত্র সমিতি। এখন আমাদের মাঝে পারফরমেন্স আর্ট করবেন সমবেত সাংস্কৃতিক প্রাঙ্গণের বন্ধুরা। ফ্রি প্যালেস্টাইনের দাবিতে আমরা প্রথমে যে কথাটা বললাম, সেই অবশ্যই আমেরিকার ছাত্র আন্দোলন করছে, সেই আমেরিকান ছাত্ররা আমেরিকার নতুন প্রাণ দিয়েছে, সংগ্রামী জনগণ আমাদের বন্ধু। এখানে আমরা মূলত আমেরিকাকে সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে আমরা দেখছি যে তবে বাস্তবে এক দর্শক আপনারা জানেন বাস্তল এলাকা, সেই এলাকায় এই মুহূর্তে সম্মিলিত আমরা এখানে পারাবো না, আমরা সবাই সেই ইতিহাস জানেন। আমরা আমাদের চিঠি আমেরিকা পারফর্মিং আর্ট করবে। চিঠি আমেরিকা, চিঠি আমেরিকা, চিঠি আমেরিকা, চিঠি আমেরিকা, ভুলবো না আমেরিকা তোর অত্যাচারের কথা, ভুলবো না। চিঠি আমেরিকা, চিঠি আমেরিকা, চিঠি আমেরিকা, চিঠি আমেরিকা। আর প্রথমে মারল গো তারা সকল আদিবাসী, না আফ্রিকার বন্তস্থ স্তরে শ্বেতাঙ্গ শয়তানের দল, কালো কালো হাতে পায়ে বড় দাসত্বে শিকল, কঙ্গ জায়ের নাইজেরিয়া বাঁধল ঋণের জালে, বিশ্ব ধ্বংস হয়ে নাচো আফ্রিকারই তালে। ভুয়া জাতিসংঘ, ভুয়া জাতিসংঘ, ভুয়া জাতিসংঘ, সাম্রাজ্যবাদী অঙ্গ, ভুয়া জাতিসংঘ, ভুয়া জাতিসংঘ, সাম্রাজ্যবাদী অঙ্গ, সাম্রাজ্যবাদী অঙ্গ। এই সাম্রাজ্যবাদ কখনো হামাস হিজবুল্লাহর নাম দিয়ে, কখনো তালেবানের নাম দিয়ে, তারা সন্ত্রাস দমনের নামে সারা পৃথিবীর দেশে দেশে তারা হামলা চালায়। এখন তারা তাদের দোসর বানিয়েছে ইসরায়েলকে। চিঠি আমেরিকা, চিঠি আমেরিকা, চিঠি আমেরিকা, চিঠি আমেরিকা, ভুলবো না আমেরিকা তোর অত্যাচারের কথা, ভুলবো না। চিঠি আমেরিকা, চিঠি আমেরিকা। আরে কার মধ্যে প্যালেস্টাইনে ইসরায়েল চালায় জেনোসাইড, কোথায় পালায় পশ্চিমা এই রাষ্ট্র গোলাম হিউম্যান রাইট। কার মধ্যে প্যালেস্টাইনে ইসরায়েল চালায় জেনোসাইড, প্যালেস্টাইনের কান্না যখন মাতম তোলে দুনিয়ায়, আমেরিকা বিল বাজায়, হাজার শিশুর আর্তনাদে কাঁপে জমিন আসমান, মাজা হালে পাঁজর ভেঙে খান খান, সারা দুনিয়ার জনতা তাই
চিন্তা জানাই আমেরিকারে জনগণের প্রতিরোধে কার সাহস টিকতে পারে মার্কিন ভিয়েতনামের মহান আত্মদান আমেরিকার ভঙ্গ তারা করেছিল মাটি ম্যান দেশে দেশে লড়ছে কত ছাত্রদের জনতা আমরা দেশে চাই জনতার সংগ্রামী একতা দুনিয়ার সকল নীতিদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা আওয়াজ তুলতে যাই আরে প্যালেস্টাইনের গণহত্যা চলবে না আর চলবে না প্যালেস্টাইনের শিশু হত্যা চলবে না আর চলবে না মধ্যপ্রাচ্যে এই ভাই মার্কিন বসেন। মিসাইল আবার এই ভাই হবে বসেন। না। সারা দুনিয়ার শিক্ষকদের ঘাঁটি করতে দেব না নিপাতক সাম্রাজ্যবাদ মার্কিন সাম্রাজ্যবাদ নিপাতক সাম্রাজ্যবাদ মার্কিন সাম্রাজ্যবাদ নিপাতক সাম্রাজ্যবাদ চীন সাম্রাজ্যবাদ নিপাতক সাম্রাজ্যবাদ সকল সাম্রাজ্যবাদ নিপাতক সাম্রাজ্যবাদ জাতিপাতক জাত নিপাতক সাম্রাজ্যবাদ সকল সাম্রাজ্যবাদ নিপাতক সাম্রাজ্যবাদ দুনিয়ার সাম্রাজ্যবাদ নিপাতক সাম্রাজ্যবাদ মার্কিন সাম্রাজ্যবাদ সাংবাদিকের বন্ধুদেরকে শুভেচ্ছা জানাই। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন মাহবুবুল্লাহ মধু, তথ্য ও গবেষণা সম্পাদক গণফোরাম। আপনারা সকলেই জানেন আমাদের আজকের যে নির্ধারিত কর্মসূচি সেটি আমরা মার্কিন দূতাবাসের সামনে করতে চেয়েছিলাম, কিন্তু পুলিশি বাধার মুখে আজকে আমাদের এখানে কর্মসূচি করতে হচ্ছে। ফলে আমাদের অনেকেই আজকে বক্তব্য রাখতে পারছেন না। যুবকরা ভাই আরো কিছু এসে পড়ে। থ্যাংক ইউ। আপনার বাবাটা নিচে রাখেন। হ্যাঁ ওই যাবো। আল্লাহ জানে এটা তো ঝামেলা করবো। ভাই আপনি কি করতেছেন ভাই? আপনি নিজে নেতেছেন, আমাদের জন্য বারবার ডিস্টার্ব করতে হবে। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম মার্কিন দূতাবাসের সামনে ফ্রি প্যালেস্টাইনের দাবিতে যে বিক্ষোভ মিছিলটি সেটি কিন্তু এই মুহূর্তে বাস্তুল এলাকায় আমরা দেখতে পাচ্ছি পুলিশের ব্যারিকেডের বাধার মুখে তারা এখানে অবস্থান করছেন এবং এখানে তারা পারফর্মিং আর্টের মাধ্যমে ভিন্ন ধর্মী প্রতিবাদ করছেন। এই মুহূর্তে দেখছি যে কিছু সংখ্যক সংস্কৃতি কর্মী তারা এই পারফর্মিং আর্টটি করছেন এবং যারা নির্যাতিত নিষ্পেষিত তাদের পতাকার মিছিল নিয়ে আসলে এভাবে